ওকে, এখন অনলাইন ক্লাসে আমার সামনে আছেন অদিতিয়াদি, বাকিরাও আছেন, শুনছেন। ওনাদেরও প্র্যাকটিসের মানে যে প্র্যাকটিসটা এখন হবে, সেই টাস্কটা ওনাদের মধ্যে অনেকের জন্যই থাকবে। প্র্যাকটিসটা খুবই ইন্টারেস্টিং। আর প্র্যাকটিসটা করার জন্য আমি ইনিশিয়ালি চুজ করলাম তানপুরার অ্যাপকে। এই তানপুরার অ্যাপ বলছি ভুল করে, হারমোনিয়ামের অ্যাপকে। হারমোনিয়াম ফিজিক্যাল যাদের থাকবে তারাও ইউজ করতে পারেন সেটা। সাধারণত আমাদের রেয়াজ সেশনে আমরা হারমোনিয়াম ইউজ করি না, তানপুরার আওয়াজের সাথেই প্র্যাকটিস করি। কিন্তু এক্ষেত্রে যেহেতু বিষয়টি খুব সূক্ষ্ম, তাই হারমোনিয়াম ব্যবহার করে প্রথমে নোটটাকে বসিয়ে নিতে চাইলে তা করতে পারেন। তবে সব সময় বাজাবেন না, কয়েকবার চেক করে নিলেন, দেখে নিলেন, তারপরে প্র্যাকটিস করবেন। যাই হোক, প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা হচ্ছে ক্রোম্যাটিক নোটস ব্যবহার করব কিভাবে। মানে আমরা সা রে গা মা পা ধা নি 7টা নোট জানি, কিন্তু দিদিকে জানিয়ে রাখি এবং যারা যারা ভিডিওটা দেখছেন প্লাস ক্লাসের সবাইকে জানিয়ে রাখি, টোটাল নোটস হচ্ছে 12টা। তাহলে প্রথমে কি আছে, যেটা সি, যেহেতু তানপুরায় সেট করা আছে, সো সা। তাহলে আপনি সা হচ্ছে পেয়ে গেলেন। সায়ের পরে আমরা রে জানি, কিন্তু রে 2 প্রকার। সায়ের পরে, তাহলে আমি হারমোনিয়ামের মাধ্যমে দেখাই। এই যে মানে অনেকে যেমন দিদি প্রশ্ন করছেন যে হারমোনিয়ামে কোথায় থেকে রিডটা আমি বাজাবো, তো এটা আমি এখানে শো করে দিচ্ছি। জোড়ায় কালো যেখানে দেখতে পাবেন তার আগে লেখা থাকবে সি, এখানে C3 লেখা আছে। তো আমি এখান থেকে শুরু করছি, সা। তারপরে দেখুন, ঠিক তার পরের নোটটা কিন্তু কালো নোট। সেই কালো নোটটাকে বলা হচ্ছে কোমল রে, মানে এই সায়ের বেসিসে, সাপেক্ষে, ঠিক আছে? সা কোমল রে। তারপরে হবে শুদ্ধ রে। তাহলে সায়ের পরে দিদি দুটো নোট বলবেন, সা কোমল রে শুদ্ধ রে। তাহলে কটা রে বললাম? দুটো রে। প্রথমটা হচ্ছে কোমল রে, তারপর শুদ্ধ রে। এবার তারপরে আবার দুটো গা, তাহলে কি হলো? সা কোমল রে শুদ্ধ রে। তার ঠিক পরের নোটটা হচ্ছে কোমল গা। বুঝতে পেরেছেন? তাহলে কোমল গা, তারপরে কি হবে? শুদ্ধ গা। বলুন তাহলে। কোমল রে, বলুন। গা। আরো বেটার হবে, গা। এই গা বাজানোর পরে ঠিক পরের নোটটা আসবে মা। গায়ে ঠিক পরেই মা। দেখুন এখানে কোনো কালো নোট নেই কিন্তু, তাহলে এখানে কিন্তু জাস্ট পরের নোট এটা, গা মা। তারপরে আসবে মায়ের পরে পা, মায়ের পরে পা এখানে, কিন্তু মাঝখানে মানে কালো নোট বাদ গেছে, সেটা হচ্ছে করিমা। তাহলে আমরা গা থেকে শুরু করি, গা মা। বলুন এবার, বলুন গা মা করিমা আর কি। বাহ। তারপরে এখানে মা থেকে আবার শুরু করলাম, মা পা। এবার করিমা দিয়ে শুরু করি, মা পা। পাটা হলো না, আরো বেটার হবে। প্রথমে হচ্ছে মা পা। বলুন এবার মা পা। বলুন এক্স্যাক্টলি। তাহলে এই পর্যন্ত প্রথম সপ্তাহে টার্গেট দিলাম। আপনারা চাইলে পা ধা করতেই পারেন, তারপরে ধায়ের থেকে নিয়ের মধ্যেও তাই করতে পারেন, নি থেকে সা পর্যন্ত তাই করতে পারেন। এটা লক্ষ্যমাত্রা রইল, পারলে করবেন, কিন্তু প্রথম সপ্তাহের জন্য এত পর্যন্ত অন্তত অবশ্যই আপনারা ধরে ধরে প্র্যাকটিস করবেন। ক্রোম্যাটিক নোটসের প্র্যাকটিস কেন দিলাম? কারণ আমাদের 12টা নোটের সম্বন্ধে কিন্তু পরিষ্কার ধারণা তৈরি হবে, এবং তারপরে আপনাদের এই যে আমরা কি শিখেছি, আমরা সা রে গা মা পা ধা নি সা বিলাবল ঠাটের অংশ আমরা শিখেছি, কিন্তু আমাদের আরও অনেক ঠাট শিখতে হবে, আরও অনেক রাগ শিখতে হবে, এবং আরও মানে এক কথায় আরও অনেক কম্বিনেশন শিখতে হবে, মানে বিভিন্ন নোটসকে ইউজ করে কিভাবে আমরা আরও নতুন নতুন মুড ক্রিয়েট করতে পারি। তো তার জন্য আমাদের কি লাগবে? এই ক্রোম্যাটিক নোটসগুলো কিন্তু জেনে রাখতে হবে, যে সায়ের পরে সা রে, কিন্তু সা মাঝখানে কোমল রে বাদ গেছিলো, সেটাও জানতে হবে, তার ফ্রিকোয়েন্সিটাও। তো এই হচ্ছে উদ্দেশ্য। বাকি তো ভবিষ্যতে একটু একটু করে টাস্ক দিতেই থাকবো। তো থ্যাংক ইউ দিদি।